এনসিবি করছ, এনসিবির সাদাজ্জা মিরামু, এনসিবির সাদাজ্জা দেখামু। এর মানে ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়া তাদের অপরাধ। ঘটনা হয়েছে আমি শাপলাগলিত ভোট দিছি, বুঝছেন? আমি শাপলাগলিত ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারের হইতে মানে আমার হুমকি ধুমকি দিতেছে। আমার পার্শ্ববর্তী যতজন আছে এরকম ভাঙাচুরা করছে, মারপিট করছে। এর ফলে কালকে রাত্রে আমি 7টার সময় আমার চাচাতো বোনের বাড়ি চলে গেছি। সেইখানে চারজন মারপিট ধুমসু করতেছে, কেউ মচ্ছর গুই মারতেছে, কেউ পাথর মারতেছে, কেউ আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলার। আর এর পরে আমি সেইখানে গেছি। একটা বাড়ি আমার মাথা ভাই পড়েছে। বাড়ি ফোনার লগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে। আমরা ঘরে কথাবার্তি করতেছি। দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে। লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে 3জন ঢুকে গেছে। 3জন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। এরা 3জন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ, এনসিবির সাদাজ্জা মিরামু, এনসিবির সাদাজ্জা দেখামু। এ কথা কই এরা আমার স্বামী আর আমি ঝালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম, আর একটা রুমে নি দরজা মারি ফিরছে। আমার হেরা গোসলখানা মানে বাথরুম, এইদিকে দুই সাইডে 2টা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে। এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর আমি ঘরে চলে গেছি। আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6টার সময় এরা আবার আইছে। 8-10 জন মিলে আইছে। আমার পাকঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি ট্যাগ দেখছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকছে। ঘরে ঢুকি আমারে বার করে এলাইছে। আমার কলা চাদরি আমারে শেষরাইয়া আমার স্বামীরে একদিকে বার করছে, আমার একদিকে বার করছে। শাপলা গলিত ভোট দিছ, শাপলা গলিত ভোট কেন দিলি? গোয়াত কে আছে? সাইতি বারছ। এরপরে আমার লই গেছে। আমার স্বামীরে মারপিট করে রথ এক মাথার মধ্যে জলি তোলে, আর এক মাথা দি মাড়ি কোচরা। এরপরে আমার নিয়ে গেছে। আমার স্বামীরে লই গেছে, আমার লই গেছে নি। এরপরে দি ইকে ক তুই চাপলা বলে ভোট দিছ, তোর রাত্রে বেলা বিডি ন, তুই যেদিন রাত্রে সবাই যেদিন আমারে ভালো করে খাওয়াই দে, তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না। তো আমি কি করব? পিঠা তো খাইছি। 7টা 8টা বাড়ি দিছে। একটা বাড়ি হাতের মধ্যে, 2টা বাড়ি এই সাইডে, 3টা বাড়ি এই সাইডে। এটা তো এরা শান্তি দে না। ইমরান এই 3টা 4টা শান্তি দে না, শান্তিতে কারো থাকতে দে না। আমার কেন আমি কি অপরাধ করছি? সব লাগালে বলতে বুঝি আমি নির্যাতন, আমার ইজ্জত নিয়ে বুঝি চিলিমিলি করতো না। আমরা মারবার আগে অপমানি করছে কালকা রাত্রের সময়। রাত্রে 2জন, একজন দরজা ধরে খাতা ছিল, একজন গেছে। একজনে খালি ওই রহমান, হ্যাঁ, কালা ইমরানের দরজা ধরে খাওয়াইছে। তারা গেছে 3জন, একজন বাইরে ছিল, একজন দরজা ধরে খাতা ছিল, আর একজনে আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে। আমার স্বামীর সামনের থেকে আশ্রয় প্রকল্প। পুরো হাতে হাতে বিএনপি নেতাকর্মীরা, বিএনপি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা একটা তাণ্ডব চালাচ্ছে। তাণ্ডব প্রায় 5 শতাধিক, গত 4 দিনে 5 শতাধিক বাড়ি ঘরে হামলা করেছে, লুটপাট করেছে, দোকানপাটে হামলা করেছে, লুটপাট করেছে, না অনেক মহিলাদেরকে নির্যাতন করেছে। তার মধ্যে আজকে আমি
ধর্ষণের খবর পেলাম সানন্দী ইউনিয়নে দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়া তাদের অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার। মানুষের আমাদের নেতাকর্মীদের বাড়িতে, এনসিপি জামাতের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হামলা করতেছে, অস্ত্র নিয়ে, বগিদা নিয়ে, গুলি নিয়ে। এটা একেবারে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে হাতিয়াতে। এই তাণ্ডব থেকে হাতিয়ার মানুষকে রক্ষা করতে হবে। আমি সরকারকে বলবো প্রশাসনগুলো অতি দ্রুত হাতিয়াতে অস্ত্র উদ্ধার অভিযান চালু করতে হবে এবং যেভাবে আমাদের বোনদেরকে 2018 সালের ঘটনার মতো 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে এবং বর্তমানে 2026-এ এসে 24-এর গণ অভ্যুত্থানের পরে শুধু শাপলাগুলিতে ভোট দেওয়ার কারণে 2জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এর চাইতে ভয়াবহ নিকৃষ্ট আর কি হতে পারে।